এখন আমরা আজকে দুপুর 1:30 নাগাদ যখন সচিবালয়ে মুখে অভিভূত হয়, তখন সেই ক্ষেত্রে সচিব মহোদয় আমাদেরকে ডাক দিয়ে জানান যে উনি আজকে উপদেষ্টার সাথে বসবেন। তো উনি উপদেষ্টার সাথে বসে আমাদেরকে জানানোর কথা ছিল 3টা থেকে 4টার মধ্যে আমাদের আরও 3জন লোককে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আজকে যেহেতু সচিব মহোদয় উপদেষ্টা মহোদয় বসে নাই, উনি অসুস্থ, যার জন্য উনি আগামীকালকে আমাদেরকে একটা সুরাহা দেবেন। যদি আমাদেরকে কোনো প্রকার সুরাহা না দেয় আমাদের প্রতিবন্ধী স্কুলগুলোর ব্যাপার নিয়ে, তাহলে আমরা পরবর্তী কার্যক্রম আমরা আমরণ অনশনে থাকবো। তাহলে সরকারের কেন কৃপণতা থাকবে আমাদের স্কুলগুলো স্বীকৃতি এমপিও দিতে? তাই আবারও আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে জানান দিতে চাই, আমাদের স্কুলগুলো যেন একযোগে স্বীকৃতি এমপিও দেন। স্বীকৃতি এমপিও যদি না দেন, তাহলে আজকের এই 15তম আন্দোলন থেকে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের যে নির্দেশনা কেন্দ্রীয় কমিটি থাকবে, আমরা কঠিন থেকে কঠিনতর দিবে, এমনকি আমরা আমরণ অনশনের দিকে ধাবিত হব। আপনাকে আমরা অবগত করতেছি যে এটা আমাদের 30তম আন্দোলন। এর আগেও আমরা 22 বার ঢাকায় এসেছি এবং আন্দোলন করেছি। এই পর্যায়ে এসে আজকে পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর আবার লং মার্চ টু যমুনা, লং মার্চ টু সচিবালয় আজকে সহ 2 দিন করলাম। আমরা এখন পর্যন্ত শুধু আশ্বাস পেয়েছি, বাস্তব কোনো কার্যক্রম বা কোনো প্রজ্ঞাপন করার মতো কোনো নীতিমালা এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। পিএস হয়েছে, পিএসের সাথে কথা হয়েছে এবং মাননীয় সমাজ কল্যাণ সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। ওনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের সাথে কথা বলেছেন প্রতিনিধিদের সাথে। আমরা আসলে বিগত সময় দেখে আসি তারা বারবারই আন্তরিকতার সহিত কথা বলেন, কিন্তু বাস্তবতা হলো তারা আমাদের এই বিষয়টা নিয়ে অত্যন্ত তালবাহানা করছেন। কারণ এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ইতিপূর্বে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো ভিজিট হয়েছে এবং এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য বা এমপিভুক্ত করার জন্য জাতীয় বিশেষ শিক্ষানীতিমালা 2019 বাস্তবায়ন হয়েছে এবং সেই শিক্ষানীতিমালার অধীনেই আমাদের স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে।